আমরা কি ঠিকভাবে রোজা রাখছি নাকি সুন্নাহর উল্টোটা করছি? সিয়াম বা রোজার ক্ষেত্রে একটা বিশেষ ছন্দ আছে, সেহরিতে একটু দেরি করা আর ইফতারে এক মুহূর্ত দেরি না করা। আমরা কি করি? সেহরি আগে শেষ করি আর ইফতারে দেরি করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ঠিক এর বিপরীত ছিল। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসে আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, অর্থাৎ তোমরা সেহরি খাও কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। কিন্তু এই বরকতপূর্ণ সময়টা ঠিক কখন? শেষ রাতে নাকি ভোরের একদম কাছাকাছি? সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিসে এর উত্তর আছে। যায়েদ ইবনে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা আল্লাহর রাসূলের সাথে সেহরি খেলাম এবং তারপরই নামাজের জন্য দাঁড়ালাম। তাকে যখন জিজ্ঞেস করা হলো সেহরি আর ফজরের আজানের মাঝে তফাৎ কতটুকু ছিল, তিনি বললেন, মাত্র 50টি আয়াত তিলাওয়াত করতে যতটুকু সময় লাগে, অর্থাৎ একদম শেষ সময়ে সেহরি গ্রহণ করাই হলো সুন্নাহ। এবার আসা যাক দিনের শেষের সেই তৃপ্তির মুহূর্ত, ইফতারের প্রসঙ্গে। সহিহ মুসলিমের 1961 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মাজালুল ফিতর, অর্থাৎ মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। এখানে দ্রুত মানে হলো সূর্যাস্তের পর বিলম্ব না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন সেই দৃশ্যটি কল্পনা করুন। সুনান আবু দাউদের 2356 নম্বর হাদিসে এসেছে, তিনি মাগরিবের নামাজের আগেই তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তা না থাকলে শুকনো খেজুর, আর সেটাও না থাকলে মাত্র কয়েক ঢোক পানি। দীর্ঘ অপেক্ষা নয়, বরং সময় হওয়া মাত্রই সামান্য কিছু মুখে দিয়ে তিনি আল্লাহর হুকুম পালন করতেন। কারণ আল্লাহ তাআলা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূর্যাস্তের সাথে সাথেই রাত শুরু হয়। তাই সুন্নাহর এই সহজ ও সুন্দর নিয়মগুলো পালন করাই আমাদের জন্য কল্যাণকর। আজ থেকে আমরা কি এই সুন্নাহ মেনে চলবো? কমেন্টে লিখুন, আমি সুন্নাহ অনুযায়ী রোজা রাখবো ইনশাআল্লাহ। বলুন তো, আমরা কি ঠিকভাবে রোজা রাখছি?